তোমরা জানো যে 8.123 মিলায়া ক খ গ তিনটা প্রশ্ন আসে স্থিতিবিদ্যায়। যে কতে যদি 8.2 দেয় তাহলে দেখবা যে খতে দিচ্ছে 8.3 বা 8.1, আর গতে দিচ্ছে উল্টা এভাবে। তো এখানে তিনটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো। 10-এর ক নম্বরে বলছে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটা সমান বল এবং 10 নিউটন বল যদি ভারসাম্য সৃষ্টি করে তাহলে সমান বল দুইটা নির্ণয় করো। আমরা জানি যে সমান বল তিনটা বল যদি ভারসাম্য সৃষ্টি করে তাহলে এদের যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয়টা সমান কিন্তু বিপরীতমুখী হয়। তো এটা 10 নিউটন, এদিকে দুটা পিপি সমান, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তো এবার বলছে যে পি এর মান নির্ণয় করতে, তাহলে পি আর পি লব্ধি দুই সমান বল দুইটি পি নিউটন। তাহলে এই প্রশ্ন মতে অর্থাৎ 10 ইকুয়াল পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2pp cos 60 ডিগ্রি। তো যেটা হবে 10 ইকুয়াল রুট ওভার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু cos 60 হাফ। cos 60 হাফ, তো এটা p স্কোয়ার, এটা হয়ে গেল 3p স্কোয়ার, তাহলে এটা বেসিক্যালি রুট 3p, তার মানে p হবে 10/√3। তাহলে आंसर বল দুইটা সমান বল দুইটা হলো 10/√3 নিউটন। তিনটা বল মিলে ভারসাম্য সৃষ্টি করলে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয়টা সমান। লামির উপপাদ্য থেকে আসলে এই সূত্রটা আসছে। লামি গেল ক, তারপরে চলো খ নাম্বারটা করি। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে খ নাম্বারটা দিচ্ছে হলো 8.3 থেকে। তোমরা সবাই সদৃশ আর বিসদৃশ সমান্তরাল বলের সূত্র মনে হয় পারো। তো এখানে বলছে যে এ আর বি বিন্দুতে দুইটা আর আর এস বল। আহ, এটা আসলে ওই যে বইয়ের সেই অঙ্কটা তোমরা হয়তো চিনছো, এটা বইয়ের 17 নম্বর অঙ্কটা, মানটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে। তো আমরা এখানে ওই অঙ্কটা করি, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা এইচএসসি 24, আমি বলে দিছিলাম তোমাদের 8.3 থেকে 3-4টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 16-1-2, 17 উদাহরণ 4, এই 4টা অঙ্কের কথা বলছিলাম, আমাদেরকে লেখাও আছে। আচ্ছা, তো এইটার মধ্যে এটা একটা। খ নাম্বারটাকে লেখো এইচএসসি 24। আর আর এস এর বদলে এস আর পি করো, অথবা পি আর কিউ পরিমাণ বৃদ্ধি করো। ঠিক আছে, তাহলে খ নাম্বারটা হলো দুইটা বল আছে এ আর বি বিন্দুতে আর আর এস, এই দুই বলের লব্ধি আর প্লাস এস কোথায় কাজ করতেছে? বি বিন্দুতে আর প্লাস। এটা হলো প্রথম কেস। সেকেন্ড কেস হলো যদি এই দুইটার বদলে এস আর পি কাজ করে, তাহলেও লব্ধি এস প্লাস পিটা কোথায় কাজ করবে বলো? এই পি বিন্দুতেই কাজ করবে। আর অন্য আরেকটা আছে আবার, বল দুইটাকে যদি পি আর কিউ পরিমাণ বৃদ্ধি করো, মানে আর কে পি পরিমাণ বাড়াই না আর প্লাস পি হইলো, আর এস কে কিউ পরিমাণ বাড়াই না তাহলে কিউ হলো, তাহলেও লব্ধি স্থিতিতে থাকে। এক্ষেত্রে লব্ধি হবে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। তাহলে এখানে আসলে তিনটা ক্ষেত্র, তিন ক্ষেত্রেই লব্ধি এই বিন্দুতে কাজ করছে। সদৃশ সমান্তরাল বলের সূত্র আমরা জানি, আর ইন্টু এস, এস কি হবে? তো বর্ণনা লিখলাম না, যথারীতি আমরা প্রশ্নটাই শুনবা তোমরা। তাহলে বলো প্রথম ক্ষেত্র। আর ইন্টু এসি ইকুয়াল এস ইন্টু বিসি, এটা ইকুয়েশন 1। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে থেকে বলতে পারবা? দ্বিতীয় ক্ষেত্র হবে এস ইন্টু এসি পি ইন্টু বি, ইকুয়েশন নাম্বার 2। আর তৃতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্রে হলো আর প্লাস পি ইন্টু এসি এস প্লাস কিউ ইন্টু বি, এগুলো 3। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমি একটা বিশেষ নিয়ম তোমাদের শিখেছিলাম। সেটা প্রমাণটা কি করতে বলতে সেটা লিখুন। পি মাইনাস কিউ আর মাইনাস এস
মাইনাস এস মাইনাস পি হোল স্কোয়ার। এই ধরনের অঙ্ক একটু চেঞ্জ করে দিলে হয় কি তোমরা পুরো ধ্বংস হয়ে যাবে। তো এটা দেখো পি মাইনাস কিউ আর মাইনাস এস আর এস মাইনাস পি বানাইতে হবে। এটা দেখে তুমি কাজ করবা। প্রথমত দেখো এখানে একটা একটা করে বল আছে, এখানে দুইটা বল আছে। কি করবা, 3 থেকে 1 যদি বিয়োগ করে দিই তাহলে দেখো একটা একটা করে বল হয়ে যায়, তাই না? তাহলে 3 নং থেকে 1 নং বিয়োগ করো, তাহলে কত হয়? পি ইন্টু এসি, আর এটা থেকে এটা বিয়োগ করলে কিউ ইন্টু বিসি, এটাকে দিলাম 4। তাহলে এইটা আমি 3 নাম্বারটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার হাতে 1, 2 আর 4 নাম্বার এই তিনটা একই রকম ইকুয়েশন আছে। আচ্ছা এরকম দেখা যাচ্ছে না? একটু আমি নিয়ে আসি। ওকে, ঠিক আছে। তো এবার তুমি আমারে বলো আমার টার্গেটটা কি হবে? পি মাইনাস কিউ। কেমনে পি মাইনাস কিউ হবে? পি মাইনাস কিউ আর মাইনাস এস মাইনাস। আচ্ছা এস মাইনাস পি আর আর মাইনাস। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, 1 কে 2 দিয়ে ভাগ করি। 1 ভাগ 2, তাহলে আমার হচ্ছে আর বাই এস ইকুয়াল টু কত? এস বাই পি। তোমরা সবাই জানো সমানুপাতের ধর্ম। সমানুপাতের ধর্ম হচ্ছে দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে লব লব যোগ বা লব লব বিয়োগ, হর হর যোগ আর হর হর বিয়োগ, এটা এই অনুপাতের সমান হবে। তো এটা কত হবে? আর মাইনাস এস বাই এস মাইনাস পি। কেন করলাম এটা? আমার প্রমাণে আর মাইনাস এস আর এস মাইনাস পি আছে। এস মাইনাস পি টা অ্যাকচুয়ালি দুইবার আছে, হ্যাঁ স্কোয়ার আছে। তো আমি আরেকবার এস মাইনাস পি বানানোর জন্য 2 কে 4 দিয়ে ভাগ করবো, 2 ভাগ 4। তাহলে কত হলো? এস বাই পি ইকুয়াল পি বাই কিউ। সো এটাই কত কার সমান বলো তো? এস বাই পি পি বাই কিউ ইকুয়াল টু এস মাইনাস পি বাই পি মাইনাস কিউ এর সমান 5, এটা হলো 6। তুমি যদি একটু কষ্ট করে 5 আর 6 তুলনা করো ভাইয়া, তাহলে দেখবা এস বাই পি কার সমান? আর মাইনাস এস বাই এস মাইনাস পি। আবার এস বাই পি কার সমান? এস মাইনাস পি বাই পি মাইনাস কিউ। এই দুটাকে ইকুয়াল বসায় দাও। মানে একটু চিন্তা করো, এইটা গাধা ইকুয়াল টু গরু আর গাধা ইকুয়াল টু ছাগল, তাহলে গরু আর ছাগল সমান হবে। তাহলে 5 আর 6 যদি তুলনা করো, এই সবাই লিস্টে নাম লিখছো? হ্যাঁ তারপর ফেয়ারওয়েল ফেয়ারওয়েলের জন্য নাম সবাই লিখছো? হ্যাঁ সবাই আইসো। 6 নং তুলনা করো। তোমার মাইনাস পি বাই আর ইকুয়াল করো আর মাইনাস পি মাইনাস কিউ এস মাইনাস পি হোল স্কয়ার। তো বাইরে আসো, হয়ে গেছে অঙ্ক। দেখো অল্প একটু চেঞ্জ করে দিতে, তাই না? বইয়ের প্রমাণটা ছিল এইটা, মানে এখান থেকে এস বের করতে বলছিল বা আর বের করতে বলছিল, তাই না? এটা অল্প একটু মানটা চেঞ্জ করে দিচ্ছে। অল্প একটু মান চেঞ্জ করে দেওয়াই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা দেখা যায় যে জীবন ওলট পালট হয়ে গেল। আচ্ছা স্থিতিবিদ্যার ইম্পর্টেন্ট অঙ্ক পড়লে ডাইরেক্ট কমন পড়ে যায়, একদম মানে স্থিতিবিদ্যা থেকে কমন পড়বে। তোমরা যদি এগুলো করতে পারতো, আমার সাজেশনের 22-23টা অঙ্ক আছে, এগুলো যদি কষ্ট করে আয়ত্ত আনতে পারো। স্থিতিবিদ্যার নোট গ্রুপে দেওয়া আছে, না থাকলে মানে না পাইলে তোমরা বলো, আমি আবার দিয়ে রাখবো। উপরে অনেক দিকে উপর দিকে আছে মানে। না না বললাম না তো, এজ ইট ইজ প্রশ্ন পাগল, কে পারবে? বানায় টানায় দিলে পারে এত সহজ? 9, 13, 10-এর গ নাম্বারটা করো। এ ও বি 3 আলফা আর থিটা হইলো আলফা, তাহলে আর প্লাস পি ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি। পি কিউ আর তাদের লব্ধি আর, আমি সুন্দর করে চিত্রটা আঁকবো। থিটা হইলো এ ও বি হইলো 3 আলফা আর থিটা হইলো আলফা, মানে থিটাটা কোথায়? আর আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে দেখাও যে এইটা আর প্লাস পি ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি। চলো এটা একটু চেঞ্জ করে দিতাম একটা, আমি
আগেরটা আমরা লিখলাম বা এটা এখানে রাখছি, গ নাম্বারটা ভুল। সামান্তরিক আঁকলে সবচেয়ে ভালো। এটা হলো থিটা, এটা হলো আলফা, আর এটা হলো 3 আলফা। নো 3 আর। আচ্ছা এবার বর্ণনা দিলাম না, কোন এ ও বি 3 আলফা আর কোন বি ও সি ইকুয়াল টু থিটা ইকুয়াল টু আলফা বলছে, তাহলে বলো কোন এ ও সি কত? এ ও সি 2 আলফা হবে, বুঝতে পারো? পুরোটা 3 আলফা, এটা আলফা, এটা 2 আলফা হবে। এই কোণটা কত হবে? এটা যদি আলফা হয়, কোন এসিও, সরি ওসিএ, ওসিএ ইকুয়াল টু হলো আলফা, কারণ এটা এটা সেম কোণ। আর এই কোণটা হবে এটা ঠিক বিপরীত, এটা যদি 3 আলফা হয় তাহলে কোণ ও এস সি হবে 180 মাইনাস 3 আলফা। তো আমরা সবাই জানি যে এই ত্রিভুজের তিনটা কোণ পাই গেছি, ও এস। একটা ত্রিভুজের সবগুলো কোণ জানলে ত্রিভুজ সূত্র দিয়ে অঙ্ক করতে হয়। তো ত্রিভুজ এ ও সি এ, ত্রিভুজের সাইন সূত্র, বলো ত্রিভুজের সাইন সূত্রটা কার কার মনে আছে? পি বাই সুপার হিট, মানে আমি সুপার হিট করা ছাড়া তো আমি করাইতেও না, তোমরা জাস্ট এর সাথে সাজেশন অঙ্কগুলো করি। পি বাই কত? পি হইলে, আচ্ছা এটা লিখি না, এটা পি লিখি। পি হইলে কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল হইলো এই যে আলফা। কিউ হইলে, আচ্ছা ফার্স্টে না তোমাদের ও এর দিকে বলছি, তাহলে ও এ বাই দেখাই দিই, ও সি এ, এ সি হইলে সাইন কোণ এ ও সি, আর আর হইলে আর মানে ওসি, ওসি হইলে সাইন কোণ ও সি, ও এস। আচ্ছা কোনটা নিচে কোনটা হবে? ও এ হলো পি, ও সি এ হইলো সাইন আলফা, এসি হইলো কিউ, এ ও সি হইলো সাইন 2 আলফা, আর আর ও সি, ও এস সি কত? ও এস সি হইলো সাইন 180 মাইনাস 3 আলফা। একবার সাইন 3 আলফা লিখে দিই, হ্যাঁ, 180 মাইনাস 3 আলফা। এবার এটা ভাঙবা, এইটা বইয়ের অঙ্ক কিন্তু মান চেঞ্জ করে দিচ্ছে। বইয়ে কি ছিল? এটা আলফা ছিল, ওইটা 2 আলফা, ওরা ওইটারে আলফা দিয়া এটা 2 আলফা দিয়ে দিচ্ছে, মানে একটু উল্টাই দিচ্ছে, তাতে মানটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার বলো এখান থেকে বা পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন 2 আলফা হলে কি হবে? 2 সাইন আলফা কস আলফা, আর বাই সাইন 3 আলফা মানে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। সাইন আলফা কমন নিয়ে কাটা যায়, বুঝবে পি বাই 1, 1 লেখার দরকার নাই, কিউ বাই 2 কস আলফা, আর বাই কত? 3 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা। একটু কনফিউজ যে অ্যাজ ইফ তোমাদের পড়া সবার হয়ে গেছে, আর 2 নাম্বার লোক তোমরা অ্যান্সার করবা না। হ্যাঁ, তো দুইটা জিনিসের মধ্যে একটা হতে পারে তুমি পড়বাই না, এনি কস্ট তুমি এটা পড়বা না। হ্যাঁ হ্যাঁ, খালি অবজেক্টিভ, তাহলে আমি অবজেক্টিভ পড়াই, আমার জন্য সুবিধা। আর প্লাস পি, অনেকে আবার মন খারাপ করবে, কারণ সবার মন তো আর রাখা যায় না। আচ্ছা কি প্রমাণ করতে বলছে? আর প্লাস পি ইকুয়াল টু কিউ স্কোয়ার, বা আমি বলতে পারি আর ইন্টু আর প্লাস পি ইকুয়াল টু কিউ স্কোয়ার, এভাবে চিন্তা করতে পারো। সবগুলা কিউ এর মাধ্যমে প্রকাশ করো। কিউ ইকুয়াল টু কত? বা পি ইকুয়াল টু কত? কিউ কত?
আচ্ছা, আমি একটু বলি, ক্লাসের সবাই শোনো, এখান থেকে পি বের করা, পি তো দেওয়া হলো কিউ বাই টু কস আলফা, এবং কেউ কি বলতে পারবা আর কত হবে? আর ইকুয়াল টু কিউ ইন্টু থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস আলফা। এবার একটা কাজ করো, সব আর ইন্টু পি ইন্টু আর প্লাস পি, পি ইন্টু আর প্লাস পি, দেখো কিউ স্কোয়ার প্রমাণ করার চেষ্টা করি, তারপর ভাগ করে দিব। পি কত? কিউ বাই দুঃখিত। আচ্ছা, এবার এই মানগুলো বসে আর ইন্টু আর প্লাস পি, তাহলে আর কত? কিউ ইন্টু থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা বাই টু কস আলফা প্লাস কিউ বাই টু কস আলফা, কিউ বাই টু কস আলফা লসাগু টু কস আলফা, কিউ কমন নিলাম, কত হয়? থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়ান, কিউ কস আলফা, কিউ কস আলফা, সরি টু কস আলফা, টু কস আলফা গুণ হইলে কিউ স্কোয়ার বাই ফোর কস স্কোয়ার আলফা। আর চমৎকার ভাবে যদি খেয়াল করো, এটা হলো ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা, মানে কি ফোর কস স্কোয়ার আলফা, ফোর কস স্কোয়ার আলফা, এটা কাটা কত হইলো? কিউ স্কোয়ার। এখন শোনো, প্রমাণটা কি করতে বলছে? আর প্লাস পি ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি। দুইটা জিনিস চেঞ্জ করতে আমরা, আমি বলি কি কি। এক নাম্বার হলো, এইটা এটা ছিল টু আলফা, এটা আলফা ছিল, ওই উল্টা গেছে, তাতে প্রমাণটা উল্টা হয়ে গেছে। বইয়ের প্রমাণটা ছিল কিউ ইন্টু কিউ মাইনাস পি ইকুয়াল টু আর স্কোয়ার, তো এই প্রমাণটা উল্টা গেছে। তো আমরা ওইভাবে প্রমাণটা করলাম আর কি, যেভাবেই চেঞ্জ করে দিই, নিয়মটা সেম। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, পরবর্তী ইম্পর্টেন্ট এমসিকিউটা করি, সিকিউটা করি, যেটা যেটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আমি এগুলো একটু করাই দিচ্ছি। 4 নাম্বারটা করো পরে, হ্যাঁ। স্মৃতিবিদ্যা বেশি, মানে স্মৃতিবিদ্যা অ্যাজ ইট ইজ, কেউ যদি স্মৃতিবিদ্যা আগে করে থাকো, অনেকে স্মৃতিবিদ্যা করছো বোধ হয়, আমি করাইছি। তো পিছনেটা ছাড়ো তো ফ্যান, পিছনের ফ্যানটা ছাড়ো। 4 নাম্বার সিকিউটা করো। কোন বিন্দুতে কিউ মানের দুইটা বল 120 ডিগ্রি কোণে যদি ক্রিয়ারত হয়, একই বিন্দুতে 25 নিউটন বলের সাহায্যে এদেরকে ভারসাম্যে রাখা হয়েছে, কিউ এর মান কত? এরকম টাইপের একটা প্রশ্ন, এটারও পদে ছিল 120 ডিগ্রি কোণে 25 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখা হয়েছে, কিউ মানের দুইটা বল, একই অঙ্ক, এটা একটু আমি বললাম 4 নাম্বার। চারের ফর্ম আগেটা যদি বলা হয়ে থাকে, আর গ্রুপে রেকর্ডেড ক্লাস জীবনে দেখে নিও আর কি। এদিকে কিউ নিউটন, এদিকে কিউ, অ্যাঙ্গেল কত মাঝখানে? 120 ডিগ্রি। এই গল্প করলাম, গল্প করতে বাইরে কম, যখন খুশি শর্টকাটে করি। কিউ ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু কিউ কিউ কস 120 ডিগ্রি। আচ্ছা, অবজেক্টিভ ধরো আসছে এটা, বলতো এটার অ্যান্সার। অবজেক্টিভ 25, 120 ডিগ্রি কোণে দুইটা সমান বল যদি কাজ করে,
আর বল তিনটা যদি সাম্যাবস্থায় থাকে আর সোজা পুরোটা কত 360 ডিগ্রি না? তোমরা 3 বই 120 ডিগ্রি করে ভাগ করে দিচ্ছ, তাহলে কি তিনজন সমান সমান পাইবে না? তাহলে কিউ কিউ 25, মানে কিউ 25ই হবে। কিন্তু এটা সরাসরি বললে হবে না, এমসিকিউ এর জন্য তোমাদের এটা দিবে। তুমি তো এটা করবা, এটা করে দেখবা কিউ এর মান 25, বুঝছো? এই ওই টাইমটা ওয়েস্ট করার জন্য দিবে তোমার আর কি, হ্যাঁ। আর তুমি এসে অভিযোগ করবা যে অনেক বড় কোশ্চেন, তুমি জানো না যে, এটা তো আর বলবে না, বুঝছো? ওকে, তাহলে 25 2 কিউ স্কোয়ার, 2 কিউ স্কোয়ার প্লাস 120 ডিগ্রি মাইনাস হাফ, তাহলে √কিউ স্কোয়ার, কিউ ইকুয়াল 25, 25 হলো অ্যান্সার। এমসিকিউ ওইটা আসবে কিন্তু, হ্যাঁ, একবারে পড়া হয়ে গেল। খ নাম্বার পড়ো, এই যে দেখতে পাচ্ছি একটা 8.3 থাকে। বলছে চিত্র একে উভয় বলকে যদি 5 নিউটন পরিমাণ বৃদ্ধি করো, তাহলে লোকটি কত দূরে সরে যায় তা নির্ণয় করো। দুটা বিশদ সমান্তরাল বল, কত নিউটন কত নিউটন, 25 আর 15, এই যে 25 আর এই যে 15, এই লব্ধি কত 10, তাই তো? এখন বলছে উভয়কে যদি আরো 5 5 করে বাড়াও, তাহলে আমি খন্ডকালী দিয়ে লিখি 30 নিউটন, 20 নিউটন। লব্ধির মান কিন্তু 10 নিউটনই থাকে, কিন্তু লব্ধিটা আর একটু দূরে সরে যায় 10 নিউটন। বলতে কত দূরে সরে যায়, এ আর বি 10 সেন্টিমিটার দেওয়া হচ্ছে, গল্প করা হবে। কালকে ক্লাস দিব 11টার সময়, আর শুক্রবার শনিবার ক্লাস। শুক্র শনিবার 10:30টার ক্লাস হবে না, 12:30টার ক্লাস হবে, বুঝছো? 12:30 থেকে, কারণ অনেকে তো আসবে না, আমি আমার 2বার নেওয়ার লাভ নাই, বুঝছো? 12:30 থেকে আমি নামাজের পর পর্যন্ত নেওয়া একটু বেশি পড়াবো, কালকেও যেমন একটু বেশি পড়াবো, এই স্মৃতিবিদ্যাটা শেষ করবো। ধরো তোমরা পড়লা কি পড়লা না, আমার তো পড়াইতে হবে, তাই না? মানে আমি পড়াই, যতটুকু আমার পড়ানো দরকার ওইটা আমি পড়াই কালকে। আর শুক্র শনিবারও আমরা ডাবল ক্লাস নিব, নিয়ে শেষ আলবিদা। বৃহস্পতিবার দিন তো ফেয়ারওয়েল, এই জন্য ক্লাস দিব। ফেয়ারওয়েলের সময় আইসি পড়ো, একটা একটা আমরা 3টার মধ্যে শেষ করে ফেলবো, কাহিনী খতম। ওকে, তাইলে প্রথম ক্ষেত্র বিষবসু, বিষদৃক সমান্তরাল বলের সূত্র 25 × এসি, 15 × বিসি। 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 × এসি, 3 × বিসি। আচ্ছা, বিসি কে ভাইয়া কি লিখবা? 3 × এবি প্লাস এসি। এবি হইলো, এক সেকেন্ড, এবি হলো 10, তো 3 × 10 = 30, প্লাস 3 × এসি, 2 × এসি ইকুয়াল টু 30। এসি কত হবে তাহলে? 15 সেন্টিমিটার। এসি এর মান 15 সেন্টিমিটার। এখন আমার এডি লাগবে, এডি থেকে এসি বাদ দিব, তাহলে কি লক্ষ্মী কতটুকু দূরে সরে গেছে সেটা পাই। এসি হলো 15 সেন্টিমিটার। এই জায়গাটা কি বুঝো, অনেক পয়েন্ট। পি ইন্টু এসি, কিউ ইন্টু বিসি, 5 দিয়ে কাইটা দিলাম। বিসি কে ভাইঙ্গা লিখছি এবি প্লাস এসি, এবি মানটা জানি 10, এসি বের করে ফেলছি। টার্গেট কি ছিল? এসি আর এডি বের করা। এডি তো আর প্রথমে বের করবো না, এডি দ্বিতীয় ক্ষেত্রে গণনা হইলো প্রশ্নটাই তুলবা, ঠিক আছে? তাইলে শোনো, তুমি বলবিদ্যা অ্যান্সার করবা, আর স্যাররা তোমার গণনা নিয়ে খোটাখুটি করে দেখবে, ইম্পসিবল। স্যার তোমাকে অতি উচ্চ ভাইবা নাম্বার দিয়ে দিবে, অঙ্ক না হবে।
স্থিতিবিদ্যা গতিবিদ্যা অ্যান্সার করে পাইছো বিশাল বিষবর্ষ। দ্বিতীয় ক্ষেত্রে বিষদৃশ সমান্তরাল বলের সূত্র কি হবে? সবগুলা রেকর্ড ক্লাস রাখবো, হ্যাঁ, আজকে কালকে শুক্র সব স্থিতিবিদ্যা গতিবিদ্যা অনেকে ক্লাস করে না, এটা রেকর্ড দিয়ে দিলি। আর আমার দায়িত্ব একটু পালন করে দিই আমি। আচ্ছা, নেক্সট হইলো কত হবে এটা? 30 ইন্টু এডি, 20 ইন্টু বিডি, 3 এডি 2 বিডি। বিডি কে ভেঙে লেখা যায় এবি প্লাস এডি। 3 ইন্টু এডি, এডি তো 10, 20 প্লাস ইন্টু এডি, তাহলে এডি হইলো 20 সেন্টিমিটার। তাহলে বলো লব্ধি, লব্ধির সরণ সরে যাবে যত সিডি, সিটা কত? এডি মাইনাস এসি, which is 20 মাইনাস 15 সেমি, 5 সেন্টিমিটার সরে গেছে। আচ্ছা, এটা বইয়ের অঙ্ক, তোমরা যদি মনে থাকে পি আর কিউ দিয়েছে, পি কে আর পরিমাণ, কিউ কে আর পরিমাণ বৃদ্ধি করলে লব্ধি, ওইটা একটা সূত্র আছে। লব্ধির সরণ ডি কত? আর বাই পি মাইনাস কিউ ইনটু এবি। তোমাদের যেটা অবজেক্টিভ হিসেবে আসে, ধরো এই অঙ্কটা অবজেক্টিভ আসে না, এই অঙ্ক করবা নেভার। কত দাঁড়াইছো? দাঁড়াইছো কত কইরা? 5 কইরা, তাহলে আর এর মান 5। পি কত ছিল? 25। কিউ কত ছিল? 15। আর এবি কত? 10 সেমি। তাহলে কত? 5 বাই 10 বাই 10 সেমি, 10 10 কাটা, 5 সেমি ইজ দ্য অ্যান্সার। এটা হলো এমসিকিউ। আর যদি সিকিউ হয় তাহলে আচ্ছা, চারের গল্প এটা এমসিকিউ আসে, যাই আসে এর মান চেঞ্জ করে এইরকম কোশ্চেন গুলো আসে। এগুলো দেখা হচ্ছে, একবারে পড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, চারের গতে বলছে, এটা 4.8.1 থেকে দিছে। তোমরা মানে কি মানে একবার চোখে নিঃশ্বাস নিতে পারতেছো না, মনে হয় যেন ক্লাস করতে পারতেছো না। নিঃশ্বাস আটকায় মরে যাও না, এত ব্যস্ত না থাকাই ভালো। থাক, তোমাদের বকবো না, বলছিলাম পড়ো, যা যেভাবে খুশি ভালো করে পড়ো, ভালো পরীক্ষা দাও, এটাই যে প্রত্যাশা আর কি। পি আর কিউ, কিউ বলের উপরে লম্ব হইলো আর, P/2। সবাই তো চাইলেও করতে পারে না, বুঝছো, মানে আল্লাহ সবাইকে সেই ক্ষমতা দেয়। এইদিকে কিউ, এদিকে পি, এগুলো উল্টায় ইচ্ছা করে ডেলিবারেটলি ওরা উল্টায় দিচ্ছে। লব্ধিটা কার উপরে লম্ব? কিউ এর উপরে লম্ব। তাহলে সূত্রটা যখন করবা খেয়াল রাখবা, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল থাকে। আচ্ছা, আমার মতে না সামান্তরিক আঁকা ইজ গুড। যে আমি আঁকতাম না, তোমাদের মনে আছে যে সমকোণী ত্রিভুজ একটা ও এ সি পি, এখানে কি দেওয়া আছে? আর হইল P/2। তাহলে বর্ণনা দিলাম নিজের ভাষায় যা যা আছে। সমকোণী ত্রিভুজ ও এ সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার। এসি কত ভাইয়া? এসি মানে পি, বুঝো? আর ও এ হইল কিউ,
আর ওসি হলো আর, আর মানে আবার কত, p/2, p²/4, p² - p²/4, q², 4 লসাগু 4p² - p², 3p²/4, q², p²/q² কত হয়, রুট করে দাও, q = √3p/2, তার মানে 2/√3 = p/q, তার মানে p/q = 2:√3, এটাই বোধহয় প্রমাণ করতে হবে। আচ্ছা এই পাশে নিয়ে আসি, দেখা যাচ্ছে না মনে হয়। হোপফুলি বুঝছো। আচ্ছা পিকিউ বাকিগুলো আগামী ক্লাসে করবো, আগামী ক্লাসটা একটু বড় নিবো, কালকে 11টায় ক্লাস। আচ্ছা এমসিকিউ করি চলো। আচ্ছা শুনো তাইলে সবাই, এমসিকিউ দেখো আমি কিছু শর্টকাট নিয়ম শেখাই, ওইগুলা একটু যদি পড়তে পারো। এক নম্বর এমসিকিউ, এখন হচ্ছে পি আর কিউ লম্ব, লব্ধি মাঝখান দিয়ে 30° অ্যাঙ্গেল। আর এটা 90, তাহলে বলছে এটা যদি 5 নিউটন হয়, পি আর কিউ কত। আচ্ছা তোমাদের টেকনিক শিখাই, পরের সাইন সূত্র, পি বাই হবে কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল সাইন, বলতো কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, 60°, সাইন 60° কত, √3/2। কিউ হইলে হবে পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, সাইন 30, কত হইলো half। আর আর মানে 5 নিউটন হইলে নিচে হবে পি আর কিউ এর মধ্যে কত, সাইন 90, দ্যাট ইজ 1। তাহলে বলো পি হবে 5√3/2 আর কিউ হবে হচ্ছে 5/2 নিউটন। আর কোন করে করে বাড়বে। আশা করি বুঝতে পারছো। ঢাকা বোর্ড 2023, উত্তর গ, একের গ। আচ্ছা এই টাইপের কোশ্চেন প্রায়ই আসে যে 7 নিউটন 11 নিউটন বলের লব্ধি নিচের কোনটা হইতে পারে না, এটা সমষ্টির চেয়ে বড় হইতে পারে না। 7 আর 11 যোগ করলে হয় 18, নিচের কোনটা হবে না, 4, 7, 18, 20। 4, 7 তো হইতেই পারে, 18 হইতে পারে, 18 কখন হইতে পারে যখন আলফা 0° হবে, কিন্তু 20 নিউটন কখনোই হবে না, তাই না। আর গ্রেটার দেন p+q হবে না, আর ম্যাক্সিমাম হইলো p+q। আর ম্যাক্স আমরা পড়ছি না, সোজা অবজেক্টিভ, বোর্ডে সোজাই হয়, সোজাগুলা বাদ দিয়ে এখন কঠিন করুন। তারপর সবগুলো করার দরকার নেই, সোজা যেগুলো এগুলো করে লাভ নেই। 7 নাম্বার পর, 7 নাম্বারে বলছে 12 আর 8 একক মানের বলদ্বয় একটি বিন্দুতে এমন কোন ক্রিয়াশীল যেন তাদের লব্ধি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে 45° কোণ উৎপন্ন করে, তাহলে বলদ্বয়ের মানে এইটাকে নোট হিসেবে লিখে রাখ। 8 নাম্বার যেটা অবজেক্টিভ, এইটাকে নোট হিসেবে লেখ। এটা হলো আলফা, আর এটা নোট হিসেবে খাতায় লেখ। অবজেক্টিভ অঙ্ক করাটা করা পসিবল না। এটা হলো থিটা বা থিটা, এটা হলো আলফা। এদিকে পি, এটা এটা কি বলতো যে ডট ডট লাইনটা, বা আমি অন্য কালার দিয়ে আঁকি, এইটা হলো লাল কালি যেটা আঁকছি সেটা হলো আলফা কোণের সমদ্বিখণ্ড। আর এটা কি বলতো, লব্ধি। লব্ধির সাথে সমদ্বিখণ্ডক যদি থিটা কোণ উৎপন্ন করে আর পি আর কিউ বলের মধ্যে অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে সূত্রটা হইলো পি ইস টু কিউ ইকুয়াল
tan alpha by 2 is to tan theta by 2। এটা ম্যাথ অ্যাকচুয়ালি, এটা হলো 8 এর 1 নাম্বার অঙ্ক, হুইচ ইজ ফর্মুলা হিসেবে তুমি মুখস্থ রাখবা। তাহলে বল 8 নম্বরে বলছে 12 আর 8 পি আর কিউ দেওয়া আছে আর থিটা দেওয়া আছে, তাহলে আলফা বের করতে বলছে। পারবা বলো 12 বাই 8 tan আলফা বাই 2 জানি না, কিন্তু tan থিটা বাই 2 টা জানি। 45 এর অর্ধেক কত? 22.5 ডিগ্রি। তাইলে tan আলফা বাই 2 হবে, এটা কাটাকাটি করলে কত হয়? 12 কে 8 দিয়ে ভাগ করলে 3/2 বা 1.5। 3/2 tan 22.5 ডিগ্রি। দেখো তো অ্যান্সারটা কিভাবে লিখছে। আচ্ছা, একটা কাজ করো, আলফা মানটা একটু বের করো তো, তারপরে দশমিক দিয়ে করবো। ক্যালকুলেটর করো তো। 1.5 ইন্টু 10 22.5 ডিগ্রি, তারপরে tan ইনভার্স দাও, তারপরে আবার 2 দিয়ে গুণ করো। পুরাটা ক্যালকুলেট করো, আলফার মান কত হয় বলতে। মানে আমি বলি কি করবা, 1.5 ইন্টু 10 22.5 ডিগ্রি। আচ্ছা 63.7। আচ্ছা তুমি একটা একটা করে দাও। tan ইনভার্স 10 2 দিয়ে গুণ করো, 2 tan ইনভার্স 10 কত হয় মিলে? না না না, তাহলে 2 tan ইনভার্স 2 দাও। আচ্ছা তাহলে tan ইনভার্স 5 দাও খালি। করে নিল না। আচ্ছা 2 ইন্টু 78 কত? 2 ইন্টু 78 কত? তোমার আলফা কত আসছে? আচ্ছা 63.7। আর 78 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? মনে তো হলো না। তোমার ক্যালকুলেশন ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর যত 12 8 1.5 ইন্টু 10 22.5 ডিগ্রি শিফট 10 তো ইন্টু 2। না ঠিক আছে 63.7। হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে অপশন গুলো 2 tan ইনভার্স শিফট 10। এটা এটা হয়ে গেছে তো, tan ইনভার্স 2 হবে आंसर। আচ্ছা তোমরা একটা কাজ করো, এইটা হলো 2 tan ইনভার্স 2 আছে না, এটা খালি tan ইনভার্স 2 হবে, মানে এটা কাট tan ইনভার্স 2। হ্যাঁ হ্যাঁ 2 না হয়ে খালি tan ইনভার্স 2 হবে। এটার উত্তর খালি tan ইনভার্স 2। কারেকশন করো 2 টা হবে না। আচ্ছা নেক্সট হলো, আচ্ছা এগুলো সোজা মানে 8 9। তোমরা একটু বলো তো, এই যে মাত্র বললাম ওই তথ্য অনুযায়ী 9 নাম্বার, পি মানের দুইটা সমান বল তাদের লব্ধিও পি, অ্যাঙ্গেল 120 ডিগ্রি। বুঝছো, এই কথাগুলো যদি জানো তাহলে দেখবা যে সোজা হয়ে গেছে। 12 নম্বর বলো, এগুলো সব বোর্ডের প্রশ্ন, সোজা প্রশ্ন। পরস্পর ক্রিয়াশীল 5 নিউটন 10 নিউটন বলদের লব্ধি বিপরীত ভাবে ক্রিয়াশীল 5 নিউটন আর 10 নিউটন, তাহলে 5 নিউটন হবে, 10 থেকে 5 বিয়োগ করবে, পি মাইনাস কিউ হয়। 13 নম্বর বলো তো দেখি, একই বিন্দুতে ক্রিয়ারত 7 নিউটন মানে দুইটা সমান ধ্রুব, এটা 120 ডিগ্রি। এই যে দেখো মাত্র বলছিলাম না, এই টাইপের কত এমসিকিউ বোর্ডে আসছে দেখো। আমি তো আর একই অঙ্ক বারবার করতেছি না। 14, 120 ডিগ্রি কোণে দুইটা সমান বলকে 9 নিউটন বল দ্বারা ভারসাম্যে রাখা হয়েছে। সমান বল দ্বয় কত? 9 নিউটন। বুঝছো, মানে দুই ভাবেই এমসিকিউটা আসে। 14 নাম্বারের কথা বললাম আমি। হ্যাঁ 9 নিউটনের দুইটা সমান বল, মানে দুইটা সমান বলকে 9 নিউটন দ্বারা ভারসাম্যে রাখছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে অ্যান্সার 9ই হবে। মানে একটু আগে করলাম। আচ্ছা তারপর বলো 15, কিছু কিছু অঙ্ক যে করতে হবে, যেমন 15 2 নিউটন 4 নিউটন আর 6 নিউটন ভারসাম্য রাখছো, 2 আর 6 এর মধ্যে অ্যাঙ্গেল কত? আচ্ছা তোমার আমি বলি, 2 আর 4 দিয়া 6 এর ভারসাম্যে রাখছো, এদিকে 2 এদিকে, মানে ভাবে অঙ্ক করতে হবে আসলে না।
2 আর 4 দিয়ে 6 এর ভারসাম্যে রাখতে হলে অ্যাঙ্গেল কত হয়? 180 ছাড়া কোনো গতি নেই। কারণ ধরো যে আমি বলছিলাম যে আমার পেটে রশি বান্ধা হইলো, আমার ছেলে আর মেয়ে টানতেছে আর আমার বউ টানতেছে, আর বউ ধরো 6 নিউটনে টানে, এখন ছেলে ছোট ও 2 নিউটন আর মেয়ে বড় ও 4 নিউটন। ওরা যুক্তি করছে যে না, আমি আমাকে ধরে রাখতে হলে আমাদের দুজনের একই লাইন বরাবর টানতে হইব, 2 আর 4 6 হয়, নাহলে তো সাম্যাবস্থায় রাখতে পারবো না। তো এখন বলো তাহলে 2 আর 6 এর মধ্যে অ্যাঙ্গেল কি 180 ডিগ্রি না? আর তুমি অঙ্ক করবা বসে বসে, 180 ডিগ্রি হবে যদি রুট ওভার দিয়া করো। আচ্ছা এইটা মানে এই যে 16 নাম্বার HSC 24, তোমরা এগুলো পড়ো ভালো মতো, এটা মান চেঞ্জ করে এগুলোই আসে। মানে এইচএসসি পরীক্ষায় তোমরা জানো না, আগে একটা নিয়ম ছিল 500 MCQ। জানো তোমাদের নানা বা মামা বয়সী যারা হবে না, মামা বয়সী নানা, তাদেরকে জিজ্ঞেস করবা যারা 80s এন্ড 90s এর মিড পর্যন্ত এইচএসসি দিস, একটা বই পাওয়া যায় তো 500টা MCQ, ওইটা থেকে পরীক্ষায় আসে, বুঝছো? তো ধরো যে এই 500টা পড়লে ওখান থেকে আসে। তো ওইটা না চেঞ্জ হয়নি, মানে তোমরা জানো না খালি 500টা দেন, মানে কোথাও বইলা দেয়। তো টেস্ট পেপার পড়লে ওগুলো খুঁজা পাওয়া যায়, ওইগুলোই ঘুরায় পেঁচায়। মানে ই হয়তো আলাদা, মান হয়তো আলাদা হলো, কিন্তু নিয়মে। আচ্ছা 16 বলছে একটা বিন্দুতে 2টা বল পি আর 2P, এই জিনিসটা নোট, তোমরা 16 পাশে নোট লেখো, আলাদা নোট না লেখা 2টা বল পি আর 2P, আর তাদের লব্ধি হলো পি এর উপরে যদি লম্ব হয় তাহলে অন্তর্গত কোণ সবসময় 120 ডিগ্রি। মানে জীবনে প্রথম শুনলাম না, অনেকবার বলছি আমি। ধরো এই চিত্রটা, এটা ধরো পি, এটা তার ডাবল 2P, লব্ধিটা হলো কার উপরে লম্ব বলতো? পি এর উপরে লম্ব। তাহলে আলফা অলওয়েজ কত হবে বলতো? 120। তবে এখানে শর্ত হলো এটা পি আর এটা কি 2P হয়ে যাবে। তোমার পরীক্ষার মান দিয়ে দিবে, মানে তুমি পি আর 2P দিয়ে শিখছো, বলবে 10 আর 20 নিউটন, তখন শেষ। কিন্তু উত্তরটা তো ওইটাই হবে, মানটা একটা একটা দ্বিগুণ হইতে হবে, দ্বিগুণ না হইলে কিন্তু হবে। আচ্ছা তারপরে 21 নাম্বার, ভালো অবজেক্টিভ, আমার কাছে ভালো লাগছে, মানে একটু টেকনিক্যাল প্রশ্ন, মানে কম্পারেটিভলি না জানো, স্থিতিবিদ্যা গতিবিদ্যার অঙ্ক ছিল সোজা, মানে অন্য চারটার চেয়ে, হ্যাঁ ওটার চেয়ে তুমি এটা সোজা। 2 + 2 √2 নিউটন মানে 2টা বল, সমান বলের লব্ধি 4 + 4 √2 নিউটন, তাহলে অ্যাঙ্গেল কত কেউ বলতে পারবে? 2টা বল, একটা টু, 2টা বলই হলো, কি হলো 2 + 2 √2, কিউ হলো 2 + 2, আর হইল 4 + 4 √2, না 0 ডিগ্রি না। আর ম্যাক্স কত বলতো? P + Q না? কখন হয়? যখন আলফা ইকুয়াল টু কত? 180। ব্যাপারটা কখন হইতো যে ওই দুই বল মিলা ওইটারে ভারসাম্যে রাখতে তখন? না না ওইটা না তো, এটা লব্ধির ব্যাপার, এই দুই বলের লোভ। তার মানে ধরো যে এদিকে 2 + 2 √2, এইদিকেই 2 + 2, তাহলে এইদিকে কত? 4 + 4, তাহলে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। 21 ক হবে। আচ্ছা বইয়ের অঙ্ক পারলে অনেক ক্ষেত্রে সুবিধা, যেমন 22 নাম্বারটা একটা বইয়ের অঙ্ক, কেউ কি অ্যান্সারটা বলতে পারবে? 3P আর 2P বলের, 2টা বলের লব্ধি আর প্রথম বলকে ডাবল করলে লব্ধির মানও দ্বিগুণ। তাহলে এটা হলো 3-এর 1 নাম্বার অঙ্ক, সরি 2-এর 1 নাম্বার অঙ্ক বই, 120 ডিগ্রি। আর কিছু না পারলে 120 ডিগ্রি দিয়ে দিই, কারণ 90% অঙ্কের অ্যান্সারই 120 ডিগ্রি আলফা। এই যে এটা 120 ডিগ্রিটা বইয়ের অঙ্ক। আচ্ছা তারপর 23 নাম্বারটা বলো, আর বলের সাথে 2টি বলের লব্ধি আর √2 + √2, যে কোনো একটির সাথে নতি কত? আর মানে 2টি বলের লব্ধি এত। আচ্ছা তাহলে আমরা চলো একটু পড়ি। 23 নাম্বার, 2টা আর বল, এটাও আর এটাও আর, আর লব্ধি কত? আর √2 + √2। আচ্ছা তাহলে কত স্কয়ার করলে কত? 2 + √2, আর কত? r² + r² + 2r r ফর আলফা। জানো
টু আর স্কোয়ার কাটা √2 আর স্কোয়ার ইকুয়াল টু 2 আর স্কোয়ার cos আলফা আর স্কোয়ার বাদ cos আলফা ইকুয়াল টু কত 1/√2 cos কত হয় 45 মানে আলফা কত হবে 45। ব্যাপারটা কি বুঝছো? এটাকে স্কোয়ার করলে কি হয়? এটা হয় এটা কিন্তু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইনটু আর cos আলফা 2 আর স্কোয়ার হয়, এখানে 2 আর স্কোয়ার কাটা √2 আর স্কোয়ার কাটা √2 কে 2 দিয়ে ভাগ করলে 1/√2 cos 45 ডিগ্রি। ভালো অঙ্ক। 23 এর উত্তর হলো 45। আচ্ছা 24 নাম্বার বলো। দুইটা সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের দ্বিগুণ মানে জাস্ট 2 আর স্কোয়ার। এই যে বলো তো এবার কত? এবার শূন্য। 2 আর স্কোয়ার cos আলফা শূন্য, cos কত হলো শূন্য 90, আলফা কত হবে 90 ডিগ্রি। তার মানে 24 এর অ্যান্সার হলো 90। আর যদি 25 তিন গুণ হয়, বলো যদি 3 গুণ হয় তাহলে কত হবে? এটা 3 আর স্কোয়ার তাই না ভাইয়া? তাহলে এটা কত আর স্কোয়ার, তাহলে কত হলো হাফ কত 60 আর আলফার মান 60। আচ্ছা তোমরা কি এই যে তিনটা করলাম এই তিনটা নোট মনে রাখতে হবে এত নাকি করে করে করবো? শোনো, যদি আলফা 45 হয় আমি লিখে দিই আলফা 45 হলে আর √2 প্লাস আলফা 60 ডিগ্রি হলে আর স্কোয়ার হইল 3p স্কোয়ার, আলফা 90 হলে আর স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার। প্রায় আসে এগুলো। আঠাইশ নাম্বার বলো। 8.2 শুরু হইলো √3 1 আর 2 এই মানের তিনটা বল সাম্যাবস্থায় আসছে। প্রথম দুইটা বলের লব্ধি কত? খুব সোজা। কে কে বলতে পারবা? √3 1 আর 2 এই √3 আর 1 এর মধ্যে অ্যাঙ্গেল কত? বলো এটা লম্ব হয়ে গেছে। বলো এটা স্কয়ার যোগ এটা স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার, তাহলে 90 স্কয়ার কত 3 এর স্কয়ার কত 1 3 আর 1 কত হলো 4 2 স্কয়ার কত 4 90 ডিগ্রি হবে आंसर। পারবা মনে হয়। আচ্ছা তোমরা 35 পর্যন্ত আছে 35 নাম্বারটাই করো। এক বিন্দুতে ক্রিয়ারত তিনটি সমান বল এই একই কথা কতবার ঘুরে পেঁচায় বলছে। তুমি দেখছো যে এই এগুলোই কথাবার্তা ঘুরায় এই সমাবস্থা এই সমাবস্থা। 31 বলো তো 31। একটা সমবাহু ত্রিভুজের এটা নোট লেখো খাতার মধ্যে, খাতার মধ্যে নোট লেখো। এই সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরালে যদি তিনটা বল কাজ করে তাহলে লব্ধি হবে পি টু পি আর পিপি। সমাবস্থা পি টু পি থ্রি পি। তাইলে আমারে বলো কোন তিনটা প্রকাশ করা সম্ভব না? ও মানে এইটা হইলো কি বিষয়টা হইলো সমবাহু ত্রিভুজের এটা দিয়ে প্রকাশ করা সম্ভব না হইলো 1 2 3। কেন আমি ঘটনাটা বুঝাই বলি। ওরা না 1 2 3 সম্ভব, প্রকাশ করা সম্ভব না 3 5 7 না 3 5 7। ও না না সরি সরি আমি একটু ভুল করছি। এই দুঃখিত। পি মাইনাস কিউ পি পি প্লাস কিউ মানে সমান্তরে থাকবে, সমান্তর ধারায় থাকতে। আচ্ছা তুমি আমাকে বলো 1 2 3 কি সমান্তর ধারায় আছে না? 1 2 3 বলো 2 3 4 সমান্তর ধারায় আছে না? 3 4 5ও আছে না? কিন্তু 3 5 7 আছে 8 হইলেও না 3 5 7 তো আছে। 3 5 7ও আছে না? 2 3 4ও আছে 1 2 3ও তো হয়। ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো এটা কখন 1 2 3 হইলে হ্যাঁ কারণটা ঠিক আছে। কারণ এইটা হলো কি এটা হলো কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে হবে। তুমি আমাকে বলো 1 আর 2 যোগ করলে কত হয়?
3 এর সমান, মানে এটা তো সমবাহু ত্রিভুজের এইভাবে কাজ করলে সাম্যাবস্থায় হবেই না। ধরো যে আমার ছেলে আর মেয়ে আমার কিসের মতো, বউয়ের মতো, 1 আর 2 ওই 3, তাইলে তো আর এই এই অ্যাঙ্গেলটা হবেই না। হ্যাঁ, সমবাহু হলে 120 ডিগ্রি হইতে হয়, তাহলে উত্তর হবে ক। 1 থেকে 35 পর্যন্ত করে নিয়ে আসো, অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক কালকে কর। আগামী কালকে হলো 11টায় ক্লাস। হ্যাঁ, কালকে শেষ করবো আমি স্থিতিবিদ্যার সিকিউ করাবো অনেকগুলো, আর এমসিকিউর বাকিটা শেষ করবো। এটা কাজ রেকর্ড রাখবো না, তোমরা অ্যাটলিস্ট রেকর্ড দেখে নিও সবাই। আল্লাহ হাফেজ।